কোটা আন্দোলনকারীদের অসহযোগ কর্মসূচিতে রাজধানীতেও সহিংসতা ও সংঘর্ষ হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সাবেক পিজি হাসপাতাল ও সিএমএম কোর্টে হামলা, অগ্নিসংযোগ ও ব্যাপক তাণ্ডব চালিয়েছে কোটা আন্দোলনকারীরা। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয়। মাহবুদ আজমির প্রতিবেদন। সরকার পতনের এক দফা দাবিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের অসহযোগ কর্মসূচির শুরুতে রোববার সহিংস হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন এলাকা। নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাজধানীতে কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা জড়ো হয় শাহবাগে। পরে সেখানে আওয়ামী লীগের কর্মীরা এলে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় এবং হাসপাতালের সামনে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়িতে আগুন দেয়। এ সময় পুড়ে ছাই হয়ে যায় রোগী ও চিকিৎসকবাহী এসব যানবাহন। আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ বক্সেও আগুন দেয়। সেখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। পরে আবার আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। আন্দোলনকারীদের বিশাল মিছিল বিকেলে জনসমুদ্রে পরিণত হয়। শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কাউরান বাজার পর্যন্ত সড়ক লোকারণ্য হয়ে ওঠে। শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। ভাঙচুর এবং সহিংসতার ঘটনা ঘটেছে ঢাকার সিএমএম কোর্টেও। আন্দোলনকারীদের নামে একদল দুর্বৃত্ত সকালে লাঠিসোঁটা নিয়ে সিএমএম কোর্ট চত্বরে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় তারা পুলিশের বিভিন্ন গাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সায়েন্স ল্যাবরেটরির মোড়েও অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। রাজধানীর উত্তরার আজমপুরে আন্দোলনকারী এবং আওয়ামী লীগ কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজধানীর মিরপুর এলাকা। আওয়ামী লীগের কর্মীরা মিরপুর 10 নম্বরে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে মিরপুর 13 নম্বরের দিকে গেলে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ বাধে। সংঘর্ষ হয়েছে ধানমন্ডি, জিগাতলা, 7 মসজিদ রোড সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।